হবে না। কিন্তু আমরা দেখেছিলাম গত সরকারে যারা ছিলেন, বিশেষ করে শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্যতাভাবে প্রতিনিয়তই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন, খালেদা জিয়াকে নিয়ে বলতেন, তারেক রহমানকে নিয়ে বলতেন। কিন্তু নিয়তির কি পরিণাম, নিয়তির কি খেলা, নিয়তির খেলায় ভেসে আজকে শেখ হাসিনা দিল্লিতে আমোদ ফুর্তি ব্যস্ত এবং নতুন করে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন। কিছু কিছু রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে বাংলাদেশে উত্তপ্ত করার জন্য উসমান হাদিকে শেখ হাসিনার গুন্ডারা নাকি হত্যা করেছে, এটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। মমতা ব্যানার্জি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যর ভিতরে অনেক গুরুত্ব রয়েছে। আজকে রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তাদেরকে সতর্ক হতে হবে। আমরা যারা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল যারা আছেন, সকল মানুষকেই গত 17 বছরের মতো ঐক্যবদ্ধ এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা অবলম্বন করতে ব্যর্থ হই, তাহলে আকাশে নতুন করে ষড়যন্ত্রের যেই নীল নকশা হচ্ছে, সেখান থেকে পরিত্রাণের উপায় হবে কিনা, আবার গণতন্ত্র পথ হারা হবে কিনা, আবার মানুষের ভোটের অধিকার পথ হারা হবে কিনা, এই বিষয়গুলো এখন কিন্তু আমাদের সময় এসেছে উপলব্ধি করার। একজন মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠীর প্রধান ছিলেন, তিনি হঠাৎ করে কেন এই মন্তব্য করলেন, এটার মধ্যে কিন্তু অনেক রহস্য আছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না হলে আজকে এখানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারতাম কিনা এটাও কিন্তু সন্দেহ ছিল। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, বিশ্ববাজারে কূটনীতিক অঙ্গনে তিনি অবদান রেখেছেন, সেই ইরাক এবং ইরান যুদ্ধে সমাধানও তিনি দিয়েছিলেন, তিনি সার্ক গঠন করেছিলেন। বাংলাদেশে আজকে যে রেমিটেন্স আসে, শ্রম বাজার যে খুলে দেওয়া, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিলেন। আজকে গার্মেন্টস বলেন, বাংলাদেশের পদে পদে তিনি তার স্বল্প শাসন ক্ষমতা কালে তিনি বাংলাদেশের উন্নয়নের একটি রোল হিসাবে পৃথিবীর বুকে অর্জন করেছিলেন। কিন্তু আমরা আরেকজন শাসককে দেখেছিলাম অতীতে, যিনি সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রাম জীবনে আমাদের কোনো আপোষ নেই, আমাদের কোনো প্রশ্ন নেই। মরহুম শেখ মুজিবুর রহমান যখন শাসক হিসাবে ছিলেন, তিনি একজন ব্যর্থ শাসক ছিলেন, তিনি সফল শাসক হতে পারেননি। কিন্তু সফল শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মানুষের পথ দেখিয়েছিলেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়, মাথা উঁচু করে বিশ্বকে, বাংলাদেশকে তিনি পরিচিত করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের যে কুরুচিপূর্ণ বক্তব্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা দিতেন, তৎকালীন পার্লামেন্টে তোফায়েল আহমেদ বলেছিলেন, তিনি দাম্ভিকতার সাথে বলেছিলেন তিনি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনতেন না। তোফায়েল আহমেদকে তিনি মরে গিয়েছেন, বেঁচে থাকলে তার কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিতাম। তোফায়েল আহমেদ আজকে বরেণ্য রাজনীতিবিদ হয়েছেন, নাম লেখা হয়েছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে হয়তোবা পাকিস্তানের রাজনীতি আপনাদের করতে হতো, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার ছিল না। এই তোফায়েল আহমেদরা শাসক ছিলেন, মানুষকে শোষণ করেছিলেন, মানুষের উপর অন্যায় অত্যাচার করেছিলেন, বড় বড় কথা বলেছিলেন, দাম্ভিকতা দেখিয়েছিলেন। তিনি জিয়া এবং জিয়া পরিবারকে এবং বিএনপিকে নানান ধরনের কুরুচিপূর্ণ কথা বলে ছোট করেছিলেন। আজকে সেই তোফায়েল আহমেদ মারা গিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আজকে শাসক গোষ্ঠী যারা আছেন, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সরকার, তারা কিন্তু আপনার জানাজার বাধা দেয়নি। কিন্তু আমরা দেখেছিলাম গত 17 বছরে আমাদের বাবাকে যখন হত্যা করা হয়েছিল, আমার মাকে যখন হত্যা করা হয়েছিল, আমরা যখন কারাগারে থাকতাম, সেই কারাগারের রশি পরে জানাজায় যখন আসা হতো, সেই জানাজার ইমাম সাহেবদেরকে
আবার আপনারা ধরে নিয়ে যেতেন। আমরা দেখেছিলাম দেলোয়ার হোসেন শাহিদকে তার জানাজা আপনারা করতে দেননি। কি ধরনের আচরণ করেছিলেন? মুজাহিদ, নিজামী, ছাকা চৌধুরী সহ বাংলাদেশের অগণিত মানুষ যখন আপনারা হত্যা করেছিলেন, তাদেরকেও আপনারা কবরে নামাতে দেননি। তখনও নানান রকম নাটক করেছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বিএনপি এবং আওয়ামী লীগ, এখানেই কিন্তু পার্থক্য। আমরা কিন্তু কারোর জানাজাকে বাধাগ্রস্ত করিনি, আমরা কিন্তু কারো লাশ কবরে নিতেও বাধাগ্রস্ত করিনি, কিন্তু আপনারাই করেছিলেন। তোফায়েল আহমেদ বাংলাদেশের মাটিতে বেঁচে থাকাকালীন বিএনপিকে যেই ধরনের তুচ্ছ তাচ্ছিল্যতা করেছিলেন, বিএনপির কোনো নেতাকর্মী তার জানাজাতে বাধা দেয়নি এবং কবরে নিয়তেও বাধা দেয়নি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে নতুন করে ষড়যন্ত্র দেখছি। এক শ্রেণীর মিডিয়া কু যারা করেন, অতীতেও যারা মিডিয়া সন্ত্রাসী করেছেন, তারা বিএনপির নামে নানান রকম অপবাদ দেওয়ার চেষ্টা করছেন। আজকে এই শাহাদাত বার্ষিক উপলক্ষে আমাদের আনন্দে বুক ভরে গিয়েছে। এর জন্য ভরে গিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কূটনীতিক এবং বহির্বিশ্বের যে বন্ধুত্ব স্থাপন করেছিলেন, সেই স্থাপনের একই সূত্রে বর্তমান দেখা যাচ্ছে আমাদের জননেতা জনাব তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিলেন, নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি 1 মাসের মধ্যে বাস্তবায়ন করেছিলেন। এটা কিন্তু বড় বড় সাংবাদিকরাও বলছে যে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। আমি সেদিন মতিউর রহমান, প্রথম আলোর যিনি সম্পাদক, তার একটি সাক্ষাৎকার দিয়েছে, তিনিও কিন্তু বলেছেন এটা বাংলাদেশের একটি বিরল ঘটনা। এই বিরল ঘটনা নিয়ে প্রতিপক্ষরা নানান রকম ষড়যন্ত্র করছে। যখন তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা দেখে প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের যারা বিরোধী পক্ষ আছেন, তারা নানান রকম ষড়যন্ত্র করছে। এই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আজকে তারেক রহমানের সরকার বাংলাদেশ না সারা পৃথিবী কূটনীতিক যেই সম্পর্ক গড়ে তুলেছেন, স্থাপন করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের যে কূটনীতিক সম্পর্ক একই সূত্রে গাথা। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আপনি দেখেছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে তারা 1 বছরের জন্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি বড় সুখবর বলে বাংলাদেশের মানুষ মনে করে। কারণ সারা পৃথিবীতে যখন জিয়াউর রহমান প্রশংসিত হয়েছিলেন, তদ্রূপ তার ছেলে আমাদের তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু কূটনীতিক অঙ্গনে সারা বিশ্বে তিনিও তার সুনাম অর্জন করেছেন, বাবার নাম ধরে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজকে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি হয়েছেন। আমরা আজকের এই ছোট পরিসরও হলো তাকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের মানচিত্রকে তিনি সারা বিশ্বে উজ্জ্বল করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে যারা আছি, আমাদেরকে আবারও সতর্ক থাকতে হবে। প্রতিবেশী একটি দেশ এবং আওয়ামী লীগ মিলেমিশে তারা বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত করার জন্য নানান রকম ফন্দি ফিকির করছেন, উকিঝুঁকি দিচ্ছেন। এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই উকিঝুঁকির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন করে উত্তপ্ত সৃষ্টি করতে পারে। যেমন তারা হাদিকে হত্যা করেছিল, আমরাও হাদির হত্যার বিচার চাই, এটা আমাদের অধিকার। কারণ হাদিও আমাদের যেই দুর্দিনের যেই সংগ্রামের পথ দেখিয়েছিলেন, আমরা হাদির বিচার এই সরকার ইনশাল্লাহ করবে, কেউ বাধা দিয়েও ঠেকাতে পারবে না। প্রতিবেশী দেশ আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল যেই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রে ইনশাআল্লাহ রাজনৈতিকভাবে ধুমড়ে মুচড়িয়ে গুড়িয়ে দেব, কেউ ঠেকাতে পারবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।